এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখছি, আজ মাধ্যমিকের ফলাফল কিন্তু হলো এবং যেখানে রায়গঞ্জের নাম উঠে এলো, মাধ্যমিকে রাজ্যে প্রথম রায়গঞ্জের ছেলে অধৃত সরকার, তার মোট নাম্বার 696। আমাদের সঙ্গে লাইভে যুক্ত হবে আমাদের প্রতিনিধি বিক্রম, তার সঙ্গে জানতে চাইবো বিক্রম, এবার রাজ্যে প্রথম রায়গঞ্জের ছেলে অধৃত, কি খবর মিলেছে, তার সঙ্গে কথা হয়েছে, তার কি প্রতিক্রিয়া, পরিবারের কি প্রতিক্রিয়া? ভিত্তি করে আপনারা যদি আলোচনা করেন তাহলে খুব ডিফিকাল্ট। পরিবারের এখন কিন্তু উল্লেখ করছে, কারণ রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ কর্নেশন স্কুলে। ইতিমধ্যে আমরা কথা বলি, পরে আমি তার পরিবারের সাথে কথা বলি। সকলের বাবা মা যারা আমার সামনে স্কুলের টিচিং স্টাফ বা এটা একটা সমষ্টিগত প্রশ্ন, সেই এই প্রশ্নটার এই রেজাল্টের এখানে বোধহয় আমি আলোচনা না করলে ভালো হয়। আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি আমার এই আমরা আশাবাদী এবং আমি ডেভেলপ করে নিশ্চিত অবশ্যই সেই লাইনে যাব। গান সিনেমা কি কোনটা ভালো লাগে? গান সিনেমার থেকে আমার একটু সাহিত্যের প্রতি বেশি অ্যাট্রাকশন রয়েছে ছোটোবেলা থেকে। যখনই ফাঁকা সময় পেতাম গল্পের বই পড়তাম এবং সেটাই, আর তাছাড়া তো পড়াশোনার জন্য সেরকম সময় পেতাম না। আচ্ছা, বলছি এই যে তোমার বন্ধুদেরকে কি বার্তা দেবে? অবশ্যই কি পরামর্শ দেবে? আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে এটাই বলবো যে বাধা ধরা কোনো শিডিউল বা সেটা ফলো করে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে, বছরের শুরু থেকেই রেগুলারলি পড়াশোনা করতে হবে। আর টিচারদের কথা সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে, এবং না বললামই যে মাধ্যমিকের আগে কত ঘন্টা পড়তে? হ্যাঁ, মাধ্যমিকের আগে কত ঘন্টা পরীক্ষা দেওয়ার? সেরকম বাধা দেওয়া স্কেল ছিল, তবে অ্যাভারেজ বলতে গেলে 8 to 10 hours পার ডে। এর পিছনে কার বিশেষ অবনতি রয়েছে? অবশ্যই বাবা মা এবং দিদি এবং যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং। যখন তোমার নাম ঘোষণা করলে প্রথম হয়েছে তখন অনুভূতি কেমন হচ্ছিল? অবশ্যই সারা বছর যা পরিশ্রম করেছি তার ফলটা আজকে পেয়েছি, অবশ্যই একটা অভাবনীয় অনুভূতি। একদমই দেখো, এই যে তার পরিবার, তিনি কিন্তু বলছে সাহিত্যের সাথে রয়েছে এবং এখানে রয়েছে রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারপারসন। আপনারই ওয়ার্ডের ছেলে? আমার ওয়ার্ডের শুধু না, আমার প্রতিবেশী, আমার একটা বাড়ির পরেই, তো আমার ছোট থেকে বড় হতে দেখেছি। ওর জন্য আজকে আমরা সকলে গর্বিত, আনন্দিত। আমাদের বিন্নগর, আমাদের রায়গঞ্জ, আমাদের উত্তর দিনাজপুর জেলা, আমরা আনন্দিত, গর্বিত, আমরা উদ্ভাসিত। ও জীবনে আরও অনেক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করবে, এই বিশ্বাস আমাদের আছে। একটু কথা বলার চেষ্টা করবো। বাড়িতে বুঝতে পারছে এখন কিন্তু প্রচুর একদমই দেখো, এই যে অর্জা, তার বাবা আমার সাথে রয়েছে এবং তার সাথে একটু কথা বলে নেব। আপনার ছেলে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে রায়গঞ্জ কর্নেশনে, কি যখন নামটা শুনলেন টিভিতে তখন কেমন লাগছিল? তখন আমার এতই আনন্দ হচ্ছিল যে বাকরুদ্ধ হয়ে গেছিলাম, কথা বলার সময় ভাষা ছিল না আমার, কারণ এতটা আশা করিনি। তো ভেবেছিলাম 1 থেকে 10 বা 1 থেকে 5-এর মধ্যে অবশ্যই থাকবে, ফার্স্ট হবে ভাবিনি। তার জন্য খুব আনন্দ লাগছে, ছেলের এই রেজাল্টের জন্য আমি খুব গর্বিত। মাধ্যমিক দেওয়ার আগে ছেলে পড়াশোনা নিয়ে ছেলেকে কোনোদিনও কোনো কিছু বলতে হয়নি। ও বরাবর ফার্স্ট হয়েছে, ক্লাস 1, 2, 3, 4 যত এই যে প্রাইজ দেখছেন ঘরে সবই ওর ফার্স্ট। ও কোনোদিন জীবনে সেকেন্ড হয়নি এবং পড়ার কথা বলতে হয় না। ও বই ভীষণ ভালোবাসে, পাগলের মতো বই নিয়ে থাকতেই একমাত্র বই ওর বন্ধু। এবার ছেলেকে কি করবেন? এবার কি আপনার ইচ্ছা? ওর যখন তো বুদ্ধি হয়েছে, ওর ইচ্ছা ও মেডিকেল লাইনে যাবে, ডাক্তার হবে, দেখা যাক কি হয়। পরিবারে এখন কি পরিস্থিতি যখন থেকে আপনি শুনলেন যে আপনার ছেলে রাজ্যের মধ্যে হয়েছে? এই তো আনন্দের উল্লাসে ভাসছি আর কি। বাড়িতে তো জমজমাট। হ্যাঁ, অবশ্যই, এত আপনারা এসেছেন, এটাই। ছেলেকে আজকে কি দিবেন? ছেলে তো কিছুই চায় না, বই চাইবে, হয়তো বলবে একটা বই দাও, তার বেশি কিছু না। একদমই দেখো, কি বই পড়তে পছন্দ করে ছেলে, বাবা কি বলছে? জমজমাট, শুধু দেখাতে বলবো একটু জমজমাট একদম, কিন্তু একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিবার কিন্তু জমজমাট রয়েছে। আরেকবার যদি কোশ্চেনটা করুন। ছেলেকে কি বই দিতে পছন্দ করবেন বাবা? আপনার ছেলেকে কি বই দিতে পছন্দ করবে?
ও মানে কি বলবো, মানে সত্যজিৎ রায়ের বই পড়তে বেশি পছন্দ করে, তাছাড়া সব রকম গল্পের বই পড়ে। একদমই দেখো আমরা তার মাকেও কিন্তু পেয়ে গেছি। কি বলবেন আপনার ছেলে? মানে আজকে ভাষায় নেই কি বলবো, তবে আশাই করেছিলাম ভালো রেজাল্ট করবে, তো একদম প্রথমেই নাম বলবে সেটা বুঝতে পারিনি। এতটা প্রথমে নাম শুনে ভীষণ আনন্দ লাগছে, মানে বলার কিছু নেই। না, অবাক হওয়ারই তো কথা, প্রথমেই একদম বলবে। তো আমার ছেলে আগাগোড়াই পড়াশোনায় ভালো, ও প্রথম থেকে ফার্স্ট হতো, মানে প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়। তো ওই জন্যই আশা, আর ওর পড়াটাই যেন নেশা জীবনের। ও বই পড়তেই ভালোবাসে, সব সময় পড়াশোনা করতেই ভালোবাসে। মা হিসাবে ছেলেকে আজকে কি বলবেন এবং কি দিবেন আজকে? অবশ্যই বলবো যে আরো বড় হও, আর কি বলবো। আর আমার জীবনের শখ যে আমার ছেলে মানে ডাক্তার হবে, ওর ইচ্ছাও ডাক্তারি পড়ারই। তো দেখি এখন কি করে। পড়াশোনায় কিভাবে সাহায্য করতেন মা? ডাক্তারি পড়ার, এবং সেই ডাক্তারি পড়া নিয়ে কিন্তু ছেলেকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। একদমই দেখো পড়াশোনাতে কিভাবে সাহায্য করতেন, কতক্ষণ পড়াশোনা ওকে সাহায্য করতে হয় না, ও নিজেই একা করে। ওর গৃহ শিক্ষকরা এবং স্কুলের মাস্টারমশাইরা ওকে যেভাবে সাহায্য করেছে, তাতে ওতে করতে হয় না। যেটুকু দরকার ওর দিদি আছে পাশে, ওর দিদি দেখিয়ে দেয়, আমাদেরকে অতটা দেখতে হয় না। তো ও একাটা। বিক্রম, আরেকটা জিনিস জানতে চাইবো, পেছনে তো বিভিন্ন ট্রফি দেখা যাচ্ছে, বিভিন্ন অ্যাওয়ার্ড দেখা যাচ্ছে, সেগুলো কিসের? মা কি বলছে? এবং কিন্তু বলছি দিদি অনেক পরিশ্রম করেছে ওর পিছনে, হ্যাঁ একটু বলবেন। একদম দেখো তার মা বলছে এই সমস্ত ট্রফি কিন্তু তার একদম ছোটবেলা থেকে পড়াশোনা এবং বিভিন্ন ধরনের যে তার কিন্তু এইসব ট্রফি, এবং সেই নিয়ে আর তার দিদি রয়েছে, যেখানে সব থেকে বড় অবদান যে আজকের যে এই অর্জিয়া যে ফার্স্ট হয়েছে, তার থেকে সব থেকে বড় অবদান তার দিদি। এবং দিদির সাথে কথা বলবো, কেমন লাগছে? মানে অবিশ্বাস্য, এটা ভাবতে পারিনি। ভালো রেজাল্ট করবে একটা, মানে 680 বা 85 অবধিও ভেবেছিলাম, বা আশা করেছিলাম যে 1 থেকে 10-এ থাকলেও থাকতে পারে, কিন্তু একদম প্রথম হয়ে যাওয়া এটা কোনো মতেই, মানে কোনোদিনই ভাবিনি। ওকে কোনোদিনই খুব একটা বলতে হতো না, ও নিজেই ভীষণ সিনসিয়ার। তবুও যখন খুব টেনশন করতো, তো আমি ওর মানে সেই জায়গাটা যেটা মানে টেনশন রিলিফ করা, মানে আমি ওকে গিয়ে যে না কিছু হবে না, যেরকম পারবি, মাধ্যমিকটা দে, ভালো করতে হবে, কিন্তু এটাই জীবনের শেষ পরীক্ষা না, এরপরে আরও অনেক পরীক্ষা আসবে। তো সেইভাবে বই পড়তে ভালোবাসে, বইটাই মানে সব। তার সাথে সাথে গল্পের বই, মানে বিভিন্ন রাইটারের গল্পের বই পড়তে খুবই ভালোবাসে, মানে পড়াটাই ওর। এখনকার দিনে যেমন ফোন দেখাটা বাচ্চাদের মানে মেয়ে নিয়ে, ফোনও যখন দেখে কিছু আর্টিকেলসই পড়ে এখনকার দিনে, যে আর কুইজটা ওর মানে একটা জীবনের এক ভালোবাসার জায়গা, কুইজ। বিক্রম, আরেকটা বিষয়, ভাই বোনের সম্পর্কের মধ্যে তো খুনসুটি সম্পর্ক থাকে, সেক্ষেত্রে দিদির সাথে কিভাবে ছিল ভাইয়ের সম্পর্ক, কিভাবে তারা আনন্দ উপভোগ করতো? কোনো কিছু করতে দেখিনি, কিছু দেখছে মানে ও মানে পড়ছে, বিভিন্ন জিনিস পড়ছে।